আমরা গতকালকে জেনেছি মার কি, ওটা কোথায় রাখা হবে, বলছিল যে ক্যারাকাস গাছের ঠিক আগে। তো ওখানে লরা প্রশ্ন করছিল যে যদি আগে রাখি তাহলে গাছগুলো ঢাকা পড়ে যাবে, তাই সেগুলো কি ওই জায়গায় দেওয়াটা দরকার? তার প্রত্যুত্তরে কি আসবে আজকে আমরা তার দ্বিতীয় ভাগে আসব এবং জানতে পারবো যে একটা মেয়ে প্রথম একটু অল্প অল্প ভালোবাসায় পড়লে বা প্রেমে পড়লে ওয়াও কি ভালো লাগে, লা 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 হবে। দেখি দে মাস্ট মানে তারা অবশ্যই। এবার এই দে মাস্ট বুঝতে গেলে তার আগের লাইনটা বুঝতে হবে। মাস্ট দে বি হিডেন বাই আ মার্কি, বলছে তাদের কি ওই তাবু দিয়ে ঢাকা খুব প্রয়োজন? তখন বলছে ইয়েস দে মাস্ট, হ্যাঁ। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, খুব ধীরে সুস্থে মন দিয়ে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তাদের সামনে যেন বইটা থাকে বাবু, যেখানে যেখানে যে মানেটা বলবো সে মানেটা খাতায় লিখে নেবে। তুমি আমার সঙ্গে পড়বে, তোমার প্রচেষ্টা আমার পরিশ্রম, তাহলে ভালো রেজাল্ট হতে বাধ্য। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, স্টেপস মানে আমরা জেনেছি লাঠি। ওই স্টেপস গুলোর মধ্যে কি জড়ানো ছিল বাবু? ক্যানভাস, তাই না? রোল্ড ক্যানভাস। তা যারা কাজের লোক এসছেন তাদের কাঁধে কি ছিল? তারা কাঁধে করে লাঠিটা অলরেডি নিয়ে ফেলেছেন, মানে কাজ করতে উদ্যত। অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, এবং মেকিং ফর দ্য প্লেস মানে ওই জায়গাটাকে ওরা ঠিকঠাক করছে, যেই জায়গাটায় তাঁবুটা খাটাবে। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, একমাত্র ওই লম্বা লোকটাই রয়ে গেল। ওয়াজ লেফট মানে রয়ে গেলেন। লিখে নিতে হবে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, ওয়াজ লেফট মানে রয়ে গেলেন, লিখে নিতে হবে, কারণ এগুলো প্রবলেম হবে। হি বেন্ট ডাউন, বেন্ট ডাউন মানে ঝুঁকলেন। বেন্ড থেকে ভার্বের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম করা হয়েছে বেন্ট ডাউন, খুব মন দিয়ে বাবু। তিনি ঝুঁকলেন। পিঞ্চড আ স্প্রিং অফ ল্যাভেন্ডার, স্প্রিং মানে তো আমরা জানি বসন্ত, স্প্রিং মানে কিন্তু এই জায়গায় স্প্রিং অফ ল্যাভেন্ডার মানে ল্যাভেন্ডার ফুলের ডাল। একটু ল্যাভেন্ডার ফুলের ডালে হালকা চিমটি কাটলো বা একটু ধরলো। পুট হিজ থাম অ্যান্ড ফোর ফিঙ্গার টু হিজ নোজ, তাহলে থাম মানে এইটা, ফোর ফিঙ্গার মানে এইটা, তার নাকের কাছে নিল। স্নাফড আপ দ্য স্মেল, এবং গন্ধটা নিল মানে ওই ফুলের। When Laura saw that gesture, she forgot all about the caracas in her wonder at him. যখন লরা একটা পুরুষের ফুলের প্রতি এহেন দৃষ্টিভঙ্গি দেখলো সে ভুলে গেল। কারণ আমরা বুঝতেই পারি যে মেয়েদেরকে ফুলের সঙ্গে তুলনা করা হয়, মানে মেয়েরা গোলাপের সমান। তাহলে একটা পুরুষ যে ফুলকে ভালোবাসবে ডেফিনেটলি সে তার প্রিয় মানুষকেও ভালোবাসবে। তাই একটা ফুলের প্রতি তার এহেন ভালোবাসা, ওইটা দেখে লরা তো ক্যারাকাস ফ্যারাকাস সব ভুলে গেছে। তার দিকে ওয়ান্ডার অ্যাট হিম, তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তখনও কিন্তু চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, বাস কি দেবে না? কেয়ারিং ফর দ্য থিংস লাইক দ্যাট, অবাক হয়ে দেখছে এইরকম জিনিসের প্রতি এত সযত্ন মনোভাব। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, একটা ল্যাভেন্ডার ফুলের গন্ধ, তার এত যত্ন। ভাবো বড়লোকরা কিন্তু ছোট ছোট বিষয়গুলোকে অতটা গুরুত্ব দেয় না, গরিবরা দেখবে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে গুরুত্ব দেয়, তাই না? হাউ মেনি men that she knew would have done such a thing. কজন মানুষ আছে যে জানে, মানে তার পরিচিতিতে কজন মানুষ আছে যারা এরকমটা করে? কারণ তার আপব্রিঙ্গিং তো বড়লোকদের সাথে না। বড়লোকরা কি এরকম ভাবে? তার ছোট্ট ফুল, সেই ফুলের গন্ধটা নিয়ে ভাবার সময় আছে? বড়লোকরা আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করে।
গরিবের বাড়িতে ফুল গাছ থাকে, বড়লোকের বাড়িতে আর্টিফিশিয়াল প্ল্যান্ট থাকে। গরিবের গাছগুলো বাড়ির বাইরে থাকে, বড়লোকের গাছগুলো বাড়ির ঘরের ভেতরে থাকে, সেগুলো আর্টিফিশিয়াল। কারণ গরিবের সুন্দরতা প্রকৃতির মধ্যে, বড়লোকের সুন্দরতা লোক দেখানোর মধ্যে। এটা বুঝতে হবে। ও হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, কি ভালো এরা না, কাজের লোকগুলো সত্যি কি অসাধারণ। সে থট, সে ভাবলো, why could not have she have workmen for her friends rather than silly boys she danced with? বলছে এই কাজের লোকগুলো তার বন্ধু কেন না, যদি বন্ধু হও কেন না। আর তার বন্ধুগুলো কেমন, ওই সিলি বয়েজ, বড়লোকের ছেলে, উদ্ঘট ছেলে, তার এইরকম বন্ধু যাদের সঙ্গে সে নাচ করে, মানে তার ডান্স পার্টনার। বড়লোকের তো গরিবের সঙ্গে থই না নাচবে, তাদের পুরোটাই শো অফ। অ্যান্ড হু কাম টু সানডে নাইট সাপার, যারা রবিবার রাত্রে বেলার যে খাবার, মানে রবিবার রাতে একটা পার্টি অ্যারেঞ্জ হয়েছিল, সেখানে যারা এসেছিল ওদের সঙ্গে নাচ টাচ করেছিল, তাদের থেকে অ্যাটলিস্ট এরা তো ভালো। এরা ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেয়, সম্মান করতে জানে, তাই না? যে শি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, এদের সঙ্গে, এইরকম মানুষের সঙ্গে সে অনেকটা ভালো থাকবে। কোন রকম মানুষের সঙ্গে বন্ধুরা? যারা এই ধরনের, যাদের প্রকৃতির প্রতি ভালোবাসা অসীম। এবার কেন গরিবরা তার বন্ধু না কেন? বলছে ইটস অল দ্য ফল্ট, এটা তার সবটাই তার ভুল, বা একটাই ভুল। সে ডিসাইডেড, সে ভাবছে, অ্যাজ দ্য টল ফেলো, ওই লম্বা লোকটা যার প্রতি ওর নজর পড়েছে, drew something on the back of an envelope. envelope মানে কি? একটা খামের পেছনে কিছু একটা আঁকছিল। something that was to be looped up. looped মানে গোল ফাঁস। কোনো কিছু যদি আমি দড়িতে, মানে কোনো হুকে টানাতে চাই, তাহলে আমাকে কিন্তু গোল ফাঁস দিতে হবে, একটা হালকা জায়গা ফাঁকা রাখতে হবে টানানোর জন্য। আর কি বলছে? লেফট টু হ্যাং, বা টানিয়ে রাখবার জন্য। কিছু একটা লিখছেন বা ছবি আঁকছেন, যেই ছবিটা তার বাড়িতে টানিয়ে রাখবেন। অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, সে ভাবছে যে এই সবটাই শ্রেণী বৈষম্যের দোষের কারণে। শ্রেণী বৈষম্য মানে কি? যারা বিত্তশালী তারা বড়লোক, যারা গরিব তাদের সঙ্গে বড়লোকের সঙ্গ বা মিল নেই বললেই চলে। তাই তার মনে হয় যে এটা সম্পূর্ণ ক্লাস ডিস্টিংশনস, মানে শ্রেণী বৈষম্য। খুব মন দিয়ে শুনবে, পড়াশুনো একটা সংযম, সবাই পারে না। খুব মন দিয়ে, আমরা দীর্ঘক্ষণ মোবাইল ফোনে গেম খেলতে পারবো, মোবাইল ফোনে ভিডিওস দেখতে পারবো, কিন্তু ভালো জিনিস সবার সয় না। মন দিয়ে, অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, বলেছি অ্যাবসার্ড মানে তুচ্ছ, শ্রেণী বৈষম্য। ওয়েল, ফর হার পার্ট, যদি তার কথা বলতে হয়, শি ডিড নট ফিল দেম, তিনি কিন্তু এই শ্রেণী বৈষম্য কিছু অনুভব করে না। মানে তার কাছে ধনী গরিব এগুলোর কোনো ভেদাভেদ নেই। নট আ বিট, সামান্যতম নেই। নট অ্যান অ্যাটম, অ্যাটম মানে বিশাল, মানে অল্প বেশি কিচ্ছু নেই। অ্যান্ড দেয়ার কেম দ্য চক চক অফ উডেন হ্যামার্স। উডেন হ্যামার্স মানে কি? হ্যামার মানে হাতুড়ি, কিন্তু কাঠের, লোহার না। ঠিক দেখেছো তোমরা অনেকে হয়তো। তা কাঠের হাতুড়ির ঠক ঠক আওয়াজ তারা শুনতে পাচ্ছে। যখন কোনো সূক্ষ্ম কোনো কিছু করা হয়, তখন ওই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়। সামওয়ান হুইসেলড, কেউ সিটি দিচ্ছে। কাজের সময় দেখবা কাজের লোকরা গান করে, সিটি দেয়, তাই না? অ্যান্ড সামওয়ান স্যাং আউট, কেউ একটা গান করে উঠলো। আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি, কেউ একটা মেটিকে ডাকছে, মেটি তুই ওখানে আছিস? মেটি না, মেটি, বেটিও না, মেটি। মেটি, মেটি তুই ওখানে আছিস, মানে ওদের কথোপকথন কত আপন, তাই না? এ ভাই ওখানে আছিস তো? বড় লোকদের মধ্যে এতটাই কি বলবো অ্যাটিকুয়েটস, তুমি কি ওইখানে আছো? আর ওদের মধ্যে বন্ধু
আলাদা। দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, কি বন্ধুত্বপূর্ণ এর মধ্যে মানে ডাকগুলোর মধ্যে, তাই না? আর বড় লোকরা সমস্ত কাজে বাধা দেয়, না নো 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 নো, ইউ শুড নট হ্যাভ ডান দিস, বেবি প্লিজ বেবি। বড় লোকদের এগুলো ভাব। গরিবদের সোনা এরকম কয় না, সোনা গরিবদের সোনা পল্টু কত। গরিবদের মধ্যে ওদের মধ্যে তো বাবা ডাকে না, ফপস ফ্যাপস ফ্যা ফ্যা। আমাদের মধ্যে বাবা, ও বাবা, বাবু, আমরা ওটা কত ভালো লাগে। ওদের মধ্যে ফা, জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি শি ওয়াজ, সে প্রমাণ করতে চাইছে সে কতটা আনন্দিত। জাস্ট টু শো দ্য টল ফেলো, ওই লম্বা লোকটিকে ইমপ্রেস করবার জন্য দেখাতে চাইছে হাউ অ্যাট হোম শি ফেল্ট, যে তার সঙ্গে এখানে হোম মানে কিন্তু বাড়ি নয়, এখানে হোম মানে কমফর্ট। হোম মানে কি? আমি ধরো এই ঘরটায় তুমি কমফোর্টেবল ফিল করছো, তুমি বলতেই পারো আই এম ফিলিং হোম হিয়ার, আমি এখানে কমফোর্টেবল ফিল করছি। যে তাদের সঙ্গেও কত স্বাচ্ছন্দ্য বোধ করছে, তাদের মতন করে কথা বলছে, ম্যাটি ভালো আছিস, বড় কথা এরকম করে বলে না। অ্যান্ড হাউ শি ডেসপাইসড, ডেসপাইস মানে তোমরা ক্লাস 10-এ ফ্রেজাল ভার্বে করেছো ঘৃণা করা, লুক ডাউন আপন, স্টুপিড কনভেনশনস, এই রীতিনীতি রীতি রেওয়াজ এগুলোকে ও ঘৃণা করে। এই যে ধনী গরিব, এই যে ভেদাভেদ, এইটাকে ও ঘৃণা করে। লরা টুক আ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, একটা বড় কামড় দিল কোথায়? তার রুটি আর মানে তার পাউরুটি আর মাখনে। as she stared at the little drawing, ওই ছোট্ট ছবিটার দিকে তাকিয়ে অবাক নয়নে তাকিয়ে আছে আর খাচ্ছে। she felt just like a work girl, নিজেকে ওই কাজের মেয়ে মেয়ে ভাব লাগছে। এখন নিজেকে তাদের মতন ভাবতে শুরু করে দিয়েছে, কারণ ওই লম্বা ছেলেটিকে তার ভালো লেগে গেছে। লরা, লরা, why are you? লরা, কোথায় আছিস তুই? টেলিফোন, লরা, লরা তো ফোন এসছে। A voice cried from the house, একটা মানে বাড়ি থেকে একটা গলা চিৎকার করে লরাকে ডাকলো, কামিং, আসছি। away she skimmed, skimmed মানে হালকা ভাবে যাওয়া, সে হালকা ভাবে যাচ্ছে। over the lawn, এই ঘাসের ওপর দিয়ে, up the path, পথ বরাবর, up the steps, তারপরে কয়েকটা সিঁড়ি পার করে, across the veranda, বারান্দা বরাবর, and into the porch, তারপরে বড় বারান্দা, and in the hall, আর ওই হলে her father, তার বাবা, and Laurie, Laurie মানে তার ভাই, were brushing their hats, তাদের টুপিটাকে ব্রাশিং মানে কি ঝাড়ছে, ready to go to the office, অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। I say Laura, আমি বলছি লরা, said Laurie very fast, লরি খুব তাড়াতাড়ি বললো, শোন আমি তোকে একটা কথা বলি, you might just give a squeeze at my coat. আচ্ছা, স্কুইজ মানে কি? এক ঝলক দেখা। বিফোর দিস আফটারনুন, আচ্ছা একটুখানি বিকেলের আগে তুই আমার কোটটা একটু দেখিস তো, সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, দেখিস এটাকে ইস্ত্রি করতে হয় কিনা বা আয়রন করতে হয় কিনা, প্রেস করে না। আই উইল, সেড শি, সে বলল আমি করে দেবো। লরার কিন্তু এখন মনে যা বলবে সেটাই ভাল লাগবে, কারণ মনে যে প্রেম জেগেছে। said she, suddenly she could not stop herself, হঠাৎই সে আর নিজেকে সামলাতে পারলো না। ওকে, কেন পারলো না? she ran at Laurie and gave him a small, সে লরির দিকে গেল এবং তাকে একটা ছোট্ট কুইক স্কুইজ একটু জড়িয়ে ধরলো। ও আই ডু লাভ পার্টিজ, ডোন্ট ইউ, আমার পার্টি খুব ভাল লাগে। কেন ভাল লাগছে? only because of the tall boy, বুঝে তোমার ভাল লাগে? গ্যাস্ট লরা, লরা না হাঁপাচ্ছে, কেন? ওই যে দৌড়ে দৌড়ে আসছিল না, এই জন্য এসে জড়িয়ে ধরেছে। ও দাদা, ওয়া লা 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 লা, আমি না আমার পার্টি কি ভাল লাগে, এরকম পার্টি হবে, ওরা আসবে, দেখা হবে। rather say Laurie's warm boyish voice, লরি সেই একটু গরম, একটু অবশ্যই ছেলের কণ্ঠে বলল, rather নিশ্চয়, and he squeezed his sister too, সেও তার বোনকে একটু জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে চাপ দিল আর কি।
and gave her a gentle push, আর হালকা করে ধাক্কা মারলো। Dash off to the telephone, old girl, যা ফোনটা ধর বুড়ি। ওল্ড গার্ল অনবই না, যা বুড়ি যা ফোনটা ধর গে যা। ওহ দ্য টেলিফোন, ইয়েস 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 ইয়েস, ও ইয়েস কিটি, কিটি মেটল্যান্ড, আমরা আগের দিন জেনেছিলাম একজন ও তাদের ওল্ড রিলেটিভ। কিটি, হ্যাঁ বলো, গুড মর্নিং, সুপ্রভাত ডিয়ার, কাম টু লাঞ্চ, দুপুরে খাবার আসছে তো? হ্যাঁ ও ডু ডিয়ার, অবশ্যই এসো, ডিলাইটেড অফকোর্স, খুশি হবো কিন্তু, এসো। ইট উইল অনলি বি আ ভেরি স্ক্র্যাচ মিল, খুব হালকা, বেশি খাওয়া দাওয়া না, হালকা। বড়লোকের খাওয়া দাওয়া খুব স্টাইলিশ খাওয়া দাওয়া, কিন্তু গরিবরা মাটিতে বসে খায়, বড়লোকরা চেয়ারে বসে খায়। কিন্তু জানো স্বাস্থ্যকর কোনটা? মাটিতে বসে খাওয়া। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট, ওই স্যান্ডউইচের গুঁড়ো দিয়ে কিছু একটা বানানো হবে, অ্যান্ড ব্রোকেন মেরিঙ্গি, বানানটা দেখবে, ব্রোকেন মেরিঙ্গি শেল। ব্রোকেন মেরিঙ্গি শেল মানে, আচ্ছা ডিমের সাদা অংশটাকে মেরিঙ্গি শেল বলে। তা ওই সাদা অংশটা দিয়ে, মানে ডিমটা তো ভাঙতে হয়, ভাঙার পরে সেদ্ধ ডিম থেকে সাদা অংশটাকে বের করে আনতে হয়, তো সেইটা দিয়ে কিছু একটা বানানো হবে। অ্যান্ড হোয়াটস লেফট ওভার, এবং এই টুকটাক, হোয়াটস লেফট ওভার মানে কি, টুকটাক, বেশি খাবার থাকছে না। ইয়াস, ইজন্ট ইট আ পারফেক্ট মর্নিং, ইয়োর ওয়াইফ, খুব সুন্দর না সকালটা? ইয়োর হোয়াইট মানে তোমার কোনো সাদা পোশাকের কথা বলতে চাইছিল। ও আই সার্টেনলি শুড, ও অবশ্যই আমাকে যেতে হবে। ওয়ান মোমেন্ট, একটু দাঁড়াও, হোল্ড দ্য লাইন, একটু লাইনটা ধরো। মাদার্স কলিং, মা মনে ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, লরা এবার উঠলো। হোয়াটস মাদার কান্ট হিয়ার, মা কি, মা শুনতে পাচ্ছি না, হ্যাঁ এরকম আর কি। মিসেস সার্ডেনস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে যেন তার গলাটা নেমে আসছে। Tell her to wear the sweet hat she had on last Sunday, তাকে বলে দে যে গত রবিবার যেই সুন্দর টুপিটা পরেছিল যেন ওটা পরে আসে। বড়লোকের কাছে স্টেটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ওখানে লুঙ্গি পরে কোন অনুষ্ঠানে থই না পারবে যেতে, লুঙ্গির মতন পোশাক পরতে পারবে, কায়দা লুঙ্গি। মাদার সেইজ ইউ আর টু ওয়্যার দ্য সুইট হ্যাট, মা বলছিল তোমাকে পরতে হবে সুইট হ্যাট, তো মা বলছিল তোমায় পরতে হবে ওই সুন্দর টুপিটা, ইউ হ্যাড অন লাস্ট সানডে, যেটা হ্যাড মানে পরেছিলে, এইখানে তুমি যে গত রবিবার পরেছিল সেই টুপিটা কিন্তু পরে এসো। গুড, ভালো। 1 o'clock, একটার সময়, বা বাই, টাটা। লরা পুট ব্যাক দ্য রিসিভার, লরা রিসিভারটাকে রাখলো। ফ্লাং হার আর্মস ওভার হেড, তার হাত দুটোকে মাথার উপরে দিল, এবং কি করছে, টুক আ ডিপ ব্রেথ, একটা লম্বা নিঃশ্বাস নিল। অ্যান্ড লেট দেম ফল, এবং হাত দুটোকে আবার ছেড়ে দিল। she sighed, sigh মানে কি, দীর্ঘ নিঃশ্বাস নাও। and the moment after the sigh she sat up quickly, যখনই নিঃশ্বাস ফেললো সে এবার কিন্তু সোজা হয়ে বসলো। she was still listening, সে তখনও কিন্তু শুনছে। কি শুনছে, এখান থেকে কোশ্চেন হবে। all the doors in the house, বাড়ির সমস্ত দরজাগুলো, seemed to be open, মনে হচ্ছে খোলা। the house was alive, বাড়িটা প্রাণবন্ত, মানে বাড়িটাতে গমগমে আওয়াজ, কিসের, উইথ সফট, মৃদু, কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েস, একটা মৃদু আওয়াজ আর একটা সবাই চলাফেরা করছে তার শব্দ, মানে চলতে চলতে কথা হয়। দেখবে বড়লোকের বাড়িতে খুব বেশি চিৎকার চেঁচামেচি হয় না, গরিবের বাড়িতে বা খুব চিৎকার হয়। The green baize door that led to the kitchen regions swung open and shut with muffled thud, ভালো করে বুঝবে। একটা গ্রিন বেইজ ডোর, বেইজ এক প্রকার দরজা যেটা তোমার মেইন রুম থেকে কিচেন রুমটাকে আলাদা রাখে, বুঝতে পেরেছো? তাই সেই রকম একটা সবুজ দরজা, খুব কি বলেছে, একবার কেউ খুলছে কেউ বন্ধ করছে, উইথ এ মাফলড থার্ড। মাফলড মানে কি, চাপা শব্দে। আমরা গরিবের বাড়িতে কি করি, দরজা দুমদাম আওয়াজ করে দেবি, গুদুম করে দরজা বন্ধ করে দিল, দুম করে দরজা খুললো। কিন্তু বড়লোকের বাড়িতে ওই ম্যানারটুকু, আস্তে দরজা বন্ধ করবে, আস্তে দরজা খুলবে, তাই না? এটা একবার দেখে। আচ্ছা, and now there came a long chuckling absurd sound, এই চাকলিং কথার অর্থ টাং শব্দ হচ্ছে চাকলিং সাউন্ড,
অস্পষ্ট শব্দ। এটা কিসের শব্দ? ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো বিং মুভড অন ইটস স্টিফ ক্যাস্টরস। একটা বিশাল ভারী পিয়ানো, দেখেছো বড় লোকদের বাড়িতে থাকে, সেই টিং টিং করে বাজায়, সেই পিয়ানোটা তার তলায় দেখবা চাকা থাকে, সেই চাকা, এটাকে ক্যাস্টরস বলে, ওটা ধরে কেউ মুভ করছে তার শব্দ, এই জন্য চাকলিং সাউন্ড বলা হচ্ছে। বাট দ্য এয়ার, কিন্তু বাতাসটা, বাতাস মানে এখানে পরিবেশটা, ইফ ইউ স্টপড, যদি তুমি থমকে দাঁড়াও, টু নোটিস, দেখবার জন্য, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, পরিবেশটা এইরকমই সব সময়। লিটল ফেইন্ট উইন্ড, হালকা বাতাস, ওয়ার প্লেইং আ চেজ ইন অ্যাট দ্য টপ অফ দ্য উইন্ডোজ, লুকোচুরি খেলছে বাতাস, মানে কখনো হাওয়া হচ্ছে কখনো হচ্ছে না জানলা দিয়ে, আউট অফ দ্য ডোরস, দরজা দিয়ে জানলা দিয়ে বাতাস আসছে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ টু টিনি স্পট অফ সান, ছোট্ট সূর্যের আলোর মতন বিন্দু দেখা যাচ্ছে। ওয়ান অন দ্য ইঙ্ক পট, একটা কোথায় একটা দোয়াতের ওপরে, ওয়ান অন আ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আরেকটা রূপলি ফটোগ্রাফ ফ্রেমের ওপরে। ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও থেকে সূর্যের আলো ঠিকরে পড়ছে একটা ইঙ্ক পটের ওপরে, একটা তোমার ফটোগ্রাফের ওপরে। এত প্রিসাইসলি মেয়েটা প্রকৃতিকে ফলো করছে কেন? তোমাদের মন কি বলছে? কেন বলো তো? কারণ পুরোপুরি ওই মেয়েটি ওই ছেলেটির থট প্রসেসের সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছে। কথা বোঝাতে পারলাম? তাই জন্য ছোট্ট ছোট্ট প্রাকৃতিক সৌন্দর্যকে সে কিন্তু দেখছে। ওয়ান লাইনার পাঞ্চ আই উইল প্রোভাইড, তোমাদের প্রোভাইড করব, এবং এর লিখিত নোটসও তোমাদের কাছে থাকবে, দেব। আচ্ছা, ওকে, মন দিয়ে বুঝবে। দেখো, উল্টো পাল্টা মানে কিন্তু প্রচুর ঘোরাফেরা করে, সঠিক মানেটা জানতে হবে। ডার্লিং লিটল স্পটস, এখানে ডার্লিং মানে সুন্দর ছোট্ট ছোট্ট দুটো বিন্দু, স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইম্পট লিড, লিড মানে যেখানে কালিটা থাকে, সেই কালির দোয়াতের ওপরে যেটা পড়ে আছে, কি দারুণ লাগছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এখানে ওয়ার্ম মানে বিউটিফুল, খুব সুন্দর। আ ওয়ার্ম লিটল সিলভার স্টার, যেন মনে হচ্ছে একটা সুন্দর ছোট রূপলি তারা। শি কুড হ্যাভ কিসড ইট, সে ওইটাকে পারলে চুমু খেতে পারত। দ্য ফ্রন্ট ডোর বেল প্লিডেড, সামনের দরজাটা মানে ডোর বেলটা বেজে উঠলো, টুং টুং। বড় লোকের বাড়িতে কলিং বেল থাকে, হ্যাঁ, গরিব বাড়িতে, ও দাদা বাড়ি আছেন, কলিং বেল। অ্যান্ড there sounded a rustle of Sadie's print skirt on the stairs, আর সেইখানে স্যাডির যে প্রিন্ট ছাপানো স্কার্ট আছে, স্কার্ট মানে একটা পোশাক, সেই পোশাকের খসখসে শব্দ তা শোনা যাচ্ছে। আ ম্যানস ভয়েস মারমার, একটা পুরুষের গলা মারমার মানে কি বিড়বিড় করে আওয়াজ করছে। স্যাডি অ্যান্সার, স্যাডি উত্তর দিচ্ছে, কেয়ারলেস, উদাসীন ভাবে উত্তর দিচ্ছে। আই এম শিওর, আই ডোন্ট নো, আমি জানি না, কিছু একটা নিয়ে কথা বলছে। ও ওয়েট, অপেক্ষা কর, আই উইল আস্ক মিসেস শেরিডান, আমি মিসেস শেরিডানকে ডেকে দিচ্ছি, একটু ওয়েট কর। হোয়াট ইজ ইট শ্যাডি, এটা কি? লরা কেম ইনটু দ্য হল, লরা এবার ঘরে আসলো। ইটস দ্য ফ্লোরিস্ট, বা ইট ইজ দ্য ফ্লোরিস্ট, এটা ফুলওয়ালা, ফ্লোরিস্ট মানে ফুলওয়ালা, মিস লরা, মিস লরা। ওকে, ইট ওয়াজ ইনডিড, ও তাই তো, দেখে তো তাই মনে হচ্ছে। দে আর জাস্ট ইনসাইড দ্য ডোর, স্টুড আ ওয়াইড, সেইখানে দরজার ভেতরে দাঁড়িয়ে আছে একটা বিশাল শ্যালো ট্রে, এখানে দাঁড়িয়ে আছে না, রাখা আছে। শ্যালো মানে অগভীর, ট্রে, ট্রে তোমরা চেনো, ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ, যার মধ্যে লিলি ফুল ছোট্ট ছোট্ট টবে রাখা। নো আদার কাইন্ড, অন্য কোনো ফুল কিন্তু নেই। নাথিং বাট লিলিজ, শুধু লিলি ফুল। ক্যানা লিলিজ, কানা লিলিজ নয়, বিগ পিঙ্ক লিলিজ বা ফ্লাওয়ার্স, ওয়াইড ওপেন, বড় বড়, রেডিয়েন্ট, ঝলমলে, অলমোস্ট ফ্রাইটিংলি অ্যালাইভ, ভীষণ ভাবে জ্যান্ত। অন ব্রাইট ক্রিমসন স্টিমস, গাঢ় লাল বর্ণের যে কাণ্ডটা, সেই কাণ্ডর ওপরে এই ফুলগুলো ঝলমল করছে। ও শ্যারি, সেইড লরা, দ্য সাউন্ড ওয়াজ লাইক লিটল মোন। এতগুলো ফুলকে এক জায়গায় দেখে
লরা একটুখানি দুঃখ প্রকাশ করলো, কি করেছো তুমি? She crouched down as if to warm herself at the blaze of lilies. সে বসে পড়লো লিলি ফুলগুলোর ঠিক আগে, যেন ওই ফুলগুলোর উষ্ণতায় নিজেকে একটু আরাম প্রদান করছে। She felt they were in her fingers. সে অনুভব করলো সেই ফুলগুলো তার আঙুলের অগ্রভাগে। কেন বলতো? ওই যেমনটা ওই ছেলেটা করেছিল, on her lips, তার ঠোঁটে, growing in her breasts, তার একটু বুকে জড়িয়ে নিল। It's some mistake, said she faintly. সে একটু নরম কণ্ঠে বলল, এটা নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। Nobody ever ordered so many. এতটা কেউ অর্ডার করতে পারে না, এত ফুল। Said he, go and find mother. যাও মাকে ডেকে নিয়ে আসো তো। But at that moment, Mrs. Sheridan joined them. ঠিক সেই মুহূর্তে মিসেস শেরিডান যোগদান করলো। It was quite right. একদম ঠিক আছে। She said calmly. তিনি ফুলগুলো দেখে বলল, বাহ, যা যা বলেছিলাম সবকটাই এসছে। Yes, I ordered them. আমি সেগুলোকে আনিয়েছি। Aren't they lovely? এগুলো কি সুন্দর লাগছে না? She pressed Laura's arm. লরার হাতটাকে ধাক্কা দিয়ে বলছে, এই ভালো লাগছে না? I am passing the shop yesterday. আমি গতকাল দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, and saw them in the window. জানলার কাছে রাখা ছিল, and I suddenly thought, for once in my life I shall have enough canna lilies. ভাবলাম আমার জীবনে যদি এত গাছ একবারে কিনতে পারতাম বা ফুল নিতে পারতাম, and the garden party will be a good excuse. আর গার্ডেন পার্টি তার জন্য একটা ঠিকঠাক অজুহাত, তাই নিয়ে নিয়েছি। ঠিক, but I thought you said you did not mean to interfere. কিন্তু আমি ভাবলাম তুমি তো বলেছো যে তুমি এবার ছোটদের কাজে নাক গলাবে না, তাই তুমি আবার এটা করতে গেলে কেন? said Laura. Sadie had gone. ততক্ষণে স্যাডি চলে গেছে। The florist man was still outside at his van. তখনও ভ্যানের কাছে বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু ওই ফুলওয়ালা। She put her arm around her mother's neck. সে তার মায়ের গলা জড়িয়ে ধরে, gently, very gently, খুব আলতো করে, she bite her mother's ear. সে মায়ের কানে একটা ছোট্ট আলতো করে আদুরে একটা কামড় দিল। মেয়ে প্রেমে পড়েছে। The darling child. ও শোনা, you would not like a logical mother, would you? ও শোনা, তোমার যুক্তিযুক্ত বা যুক্তিবাদী মাকে তোমার পছন্দ হয় না? তোমার মা যুক্তি দিয়েই তো এই বিষয়টা এনেছে, তার পছন্দ হয়েছে তাই তিনি এনেছেন। তিনি ভাবেননি দ্বিতীয়বার যে তোমায় বারণ করেছে এই বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। ডোন্ট ডু দ্যাট, এরকমটা করিস না মা, সুশ্রী লাগে। Yes, the man, ওই একটা লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাদা, কিছু বলবেন? He carried some more lilies still, another whole tray. যে লোকটা দাঁড়িয়ে আছে একটা পুরো ট্রে ভর্তি আরো লিলি ফুল নিয়ে এসছে। Bank them up. এই bank them up মানে স্তূপাকৃতি করে রাখা বা সাজিয়ে রাখেন। Just inside the door, দরজার ভেতরে, on both sides of the porch, মানে বারান্দার দুপাশে। প্লিজ একটু রাখুন না দয়া করে। Said Mrs. Sheridan. Don't you agree, Laura? এই লরা, তুই কি তোর কি ভালো লাগছে না? Oh, I do, mother. হ্যাঁ মা, ভালো লাগছে, সমস্যা নেই। In the drawing room, Meg, Joe, and good little Hans had at last succeeded in moving the piano. আর ওই তিনজন মিলে ওই যে পিয়ানোটা, ওই ড্রয়িং রুমে কে কে ছিল? মেগ ছিল, জো ছিল, আর হ্যান্স মানে চাকর। ওরা কি করছে? সব শেষে সফল হলো ওই পিয়ানোটাকে সরাতে। দেখো বাবু, সিলেবাস প্রচুর বড়, এখন তোমায় আমার সঙ্গে খাটতে হবে। নাও ইফ ইউ পুট দিস চেস্টারফিল্ড এগেইনস্ট দ্য ওয়াল। এই চেস্টারফিল্ড মানে কি জানো? সোফা, লিখে নাও। and move everything out of the room except the chairs. Don't you think? আচ্ছা বলছি, যদি আমরা এই সোফাটাকে দেয়ালের মধ্যে মানে দেয়ালের গায়ে লাগিয়ে দিই এবং সবকিছুকে সরিয়ে দিই, শুধু চেয়ারগুলো থাকবে, কেমন হয় বলো তো? কোয়াইট, বেশ, ঠিক আছে, যথেষ্ট। হান্স মুভ দিস টেবলস ইনটু দ্য স্মোকিং রুম। হান্স কি করেছে? স্মোকিং রুম, ওদের কিন্তু মানে ধূমপান করার আলাদা একটা ঘর আছে, গরিবদের কোনো ঘর নেই যেখানে সেখানেই।
and bring the sweeper to take these marks off the carpet. One moment, দাঁড়াও, bring a sweeper, একটা সুইপারকে নিয়ে আসো, ওই যে কার্পেটের উপরে যে দাগগুলো পড়েছে বা ময়লাগুলো পড়েছে সেগুলোকে ঝাড় দেবে। একটু দাঁড়াও। হান্স, জো লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্ট। ভালো করে লাইনটা লক্ষ্য করো, বলছে জো চাকরদেরকে অর্ডার দিতে পছন্দ করে, and they loved obeying her, আর চাকররাও তাকে মেনে চলতে ভালোবাসে। she always made them feel, সে সব সময় তাদেরকে এইটা বোঝায়, they were taking part in some drama, যে তারা কোনো নাটক করছে। মানে জো নাটকের মতন করে তাদেরকে বলে তোমরা সবাই এইটা সরিয়ে নাও, বুঝেছো? এবং তারা ইয়েস, কেন নয়, তারা ঠিক অ্যাক্টিং করে যেন সব সময়। টেল মাদার এন্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স, মাকে আর লরাকে বলো এখানে একটু আসতে। ভেরি গুড মিস জো, খুব ভালো, অবশ্যই। she turned to Meg, সে এবার মেঘের দিকে তাকালো। I want to hear what the piano sounds like. এবার এখানে কে মেঘের দিকে তাকালো? she, এখানে কিন্তু she মানে জো, ঠিক আছে? জো মেঘের দিকে তাকালো, বলছে আমি শুনতে চাই পিয়ানোটার আওয়াজটা কেমন। জাস্ট ইন কেস I am asked to sing this afternoon, যদি আমাকে এই সন্ধে গান গাইতে হয় তাহলে আমি তো আগে থেকে রিহার্স করে নেব। লেটস ট্রাই ওভার, চলো একটা গান করি। কি গান? দ্য লাইফ ইজ ওয়ারি, একটা গান। সেই গানটা পুরোটা এরকম, দ্য লাইফ ইজ ওয়ারি, হোপ কামস সো রেয়ারি, অ্যান্ড ইফ ইউ সি ইট গ্র্যাব ইট। ঠিক বাংলা এই গানটার মতন, জীবন কত মধুর এই জীবন, ঠিক সেই গানটা সেখান থেকে ইন্সপায়ার কিন্তু, ঠিক আছে? লাইফ ইজ ওয়ারি মানে জীবনটা কি বিষণ্ণ, ঠিক আছে? ঠিক পরের লাইনগুলো দেখলে বুঝতে পারবে। বাংলা গান অধিকাংশই ইংরেজি থেকে ইন্সপায়ার হয়, অধিকাংশই। পম পম টাটা টেটে, দ্য পিয়ানো ব্রাস্ট আউট সো প্যাশনেটলি। ওই পম পম টাটা টেটে মানে পিয়ানো বাজে উঠেছে, যে জোস ফেস চেঞ্জড, জোয়ের মুখটা না পিয়ানোর আওয়াজে কেন চেঞ্জ হয়ে গেল। শি ক্ল্যাসপড আর হ্যান্ড, সে তার হাতটাকে মুঠো করলো, ভালো হচ্ছে না। শি লুকড মোর্নফুলি অ্যান্ড এনিগম্যাটিক্যালি, এই এনিগম্যাটিক্যালি মানে কি বলতো? বিভ্রান্তি। মোর্নফুল মানে কাঁদো কাঁদো, ভাল লাগছে না আওয়াজটা। দেখি পিয়ানো এমন একটা জিনিস, যদি কোনো একটা নেমে যায় আওয়াজ হবে, সবকিছু ঠিকঠাক চলবে। At her mother and Laura as they came in, তার মার দিকে তাকালো, লরার দিকে, কারণ তারা এবার এসছে ভেতরে। The life is very a tear or sigh, a love that changes, this life is very, গান কিন্তু গান করছে, a sigh, a love that changes and then goodbye, গান করছে। আমাদের গান কি সা রে গা মা পা দা নি, ওদের গান ইংলিশ। The life is very tear or sigh, আমাদের হলে কি হতো? বাবা তুমি গান পারো? হ্যাঁ। বলে ক্যান্ডি প কন্দি প। At the word goodbye, although the piano sounded more desperate than ever, বলছে মাম্মা দেখো, যখনই আমি গুড বাই করছি, গুড বাই, তখন পিয়ানো না করে করছে, খাচ্ছে না। হয় না যে গানের সঙ্গে তালের সঙ্গে গান মিলছে না আর কি। দেখো মা গুড বাই, গুড বাই, গুড ব্যাপার আর কি, হয় না যে সুর, এগুলো গায়করা ভালো বোঝে। দেখবে অনেকে সঙ্গীত যখন করে, তোমার এই জায়গাটা খুব একটা ভালো হয়নি, এরকম না করে her face broke into a brilliant, gratefully unsympathetic smile. তার মুখটা না মানে যেহেতু পিয়ানো ঠিকঠাক বাজছে না, হাসি হচ্ছে কিন্তু আনসিম্প্যাথেটিক মানে মানে ঠিক সহৃদয় না, কেমন গুড এটা হচ্ছে না। and I in good voice mommy she beamed, সে খুশি খুশি নয়নে বললো আমার গলাটা কেমন বলো জানি, কিছু না গান করি না, মা বলছে দারুণ বাবা। This life is weary, hope to die, a dreamer walking, গান করছে চলছে এখন। বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম, এবার স্যাডি বলছে থাম না তোরা থাম, আমার মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে।
What is it, Sadie? এটা কি? If you please, mom. Cook says, have you got the flags of the sandwich? Flag of sandwich কি? দেখবে বিদেশের স্যান্ডউইচ সাজাতে স্যান্ডউইচের পাশে এরকম বিভিন্ন কালারফুল লজেন্সের মতো এরকম স্টিক দেওয়া ফ্ল্যাগ থাকে স্যান্ডউইচের পাশে। বিদেশি মেয়েরা এরকম ওই ফ্ল্যাগ এরকম ছবিও তোলে, দেখাবো ছবি তোমাদেরকে। বলছে ওমা কুক বলছিল তুমি কি স্যান্ডউইচের স্টিক গুলো এনেছো? দ্য ফ্ল্যাগ ফর স্যান্ডউইচ স্যাডি ইকোড মিসেস শেরিডানস ড্রিমলি। সেই কথাটাই মিসেস শেরিডান বলল, ফ্ল্যাগ। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ, বাচ্চারা বুঝে গেছে বাই হার ফেস, তার মুখ দেখে, দ্যাট শি হ্যাড নট গট দেম আনেনি, ভুলে গেছে। লেট মি সি, দেখছি দাঁড়া দেখছি। অ্যান্ড শি সেইড টু স্যাডি ফার্মলি, স্যাডিকে খুব তাড়াতাড়ি বললো, টেল কুক আই উইল লেট হার হ্যাভ দেম, আমি তাকে এনে দিচ্ছি 10 মিনিটস, 10 মিনিট এনে দিচ্ছি। কুককে বল, যা 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 এনে দিচ্ছি। স্যাডি ওয়েন্ট, স্যাডি চলে গেল। নাও লরা সেড হার মাদার কুইকলি, লরাকে বললো দেখ, তাড়াতাড়ি বললো, কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আয় বিড়ি খাওয়ার ঘরে আই। I have got the names somewhere on the back of an envelope. আমি কোন নাম একটা খামের উপরে লিখেছিলাম, বলি তো। Will you have to write them out for me? তুই এক কাজ কর, আমার একটু আবার লিখে দে। Meg, go upstairs this minute. Meg, ওপরে যা তো এক্ষুনি। Take that wet things off your head. এই মাথায় ওই সমস্ত কি করেছিস খোল। জো, run and finish dressing this instant. যা, তুই তো জো কি করে বাটারফ্লাই, তুই জামা প্যান্ট এখনো সারাদিন একটা করে পচ্ছে খুলছে, তাড়াতাড়ি করে ড্রেসপত্র পরে আয়। ডু ইউ হিয়ার মি চিলড্রেন? বাচ্চারা শুনতে পাচ্ছ আমায়? অর শ্যাল আই হ্যাভ টেল ইউর ফাদার? নালে বাবা আসলে বাবাকে বলবো কি? ওয়েন হি কামস হোম টুনাইট, যখন বাড়ি আসবে। অ্যান্ড জো স্পেসিফাই কুক, এই জো ওই রান্নার মাসিকে গিয়ে শান্ত কর। ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন, যদি রান্নাঘরে যাস, উইল ইউ, রান্নাঘরে যাচ্ছিস? আই এম টেরিফাইড অফ হার দিস মর্নিং, তাকে দেখে আমার খুব ভয় লাগছে, কারণ আমি সেটা চেয়েছিল তা আনিনি। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক। এবার এনভেলপ তো খুঁজে পাচ্ছে না, কোণে রেখেছে, যার উপরে নাম লেখা আছে, কিছু মানুষের আগে ইনভাইট করেছে, বা কি আনবে, বা কি খাবার দাবার তৈরি হবে, কি মেনিউ থাকবে। সে এনভেলপ শেষ পর্যন্ত ডাইনিং রুমে একটা ঘড়ির পেছনে রাখা রয়েছে। আগেকার দিনে মানুষ ঘড়ির পিছনে অনেক কিছু রেখে দিত। দো how it had got there, Mrs. Sheridan could not imagine. Mrs. Sheridan ভেবেই পাচ্ছে না কি করে ওইখানে গেল ওইটা। One of you children must have stolen it out of my bag. নিশ্চয়ই তোমরা বাচ্চারা চুরি করেছো, বলো? হ্যাঁ, because I remember vividly, কারণ আমার খুব স্পষ্টত খেয়াল আছে। ক্রিম চিজ লেমন কার্ড, ক্রিম চিজ লেমন মানে কার্ড মানে দই, এগুলো আমি লিখেছিলাম। হ্যাভ ইউ ডান দ্যাট? এই তুমি লিখেছো এইটা, এখানে ডান মানে রিটেন। কি লিখতে বলেছে? লেমন চিজ, ক্রিম চিজ লেমন কার্ড, এগুলো লিখতে বলছে। ইয়েস, এগ, ডিম লেখো। মিসেস রিডেন হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, তার কাছ থেকে এনভেলপটা নিয়ে নিল। ইট লুকস লাইক মাইস, দেখে মনে হচ্ছে ইঁদুর। ইট কান বি মাইস, কান্ট ইট, ইঁদুর হতে পারে না, মানে হাতের লেখাটার কথা বলছে। অলিভ পেট সেইড লরা, বাবু অলিভ জলপাই লাগবে। লুকিং ওভার আর শোল্ডার, ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ জলপাই অবশ্যই আনতে হবে। হোয়াট আ হরিবল কম্বিনেশন ইট সাউন্ডস, এগ এন্ড অলিভ, জলপাই দিয়ে ডিম, এ কিরম খাওয়া দাওয়া? বিদেশিদের খাওয়া দাওয়া অদ্ভুত তো। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, যাক শেষমেশ রান্না বান্নার কি মেনু হবে ঠিকঠাক করা হলো। লরা টুক দেম অফ টু দ্য কিচেন, লরা সেগুলো নিয়ে রান্নাঘরে গেল। She found Joe there pacifying the cook, সেখানে দেখছে জো কুকটাকে শান্ত করছে। পেসিফাই মানে শান্ত করা। Who did not look at all terrifying, যাকে দেখে মোটেও ভয়ঙ্কর মনে হচ্ছে না। I have never seen such exquisite sandwiches, এত সুন্দর স্যান্ডউইচ দেখিনি। রান্নাঘরে গিয়ে দেখছেন স্যান্ডউইচ তৈরি করেছেন। সেই জো র্যাপচারাস ভয়েস, জোস আনন্দিত হয়ে বলল, জো how many kind did you say here there were cook? 15, কতগুলো এখানে আছে? 15টা। 15, মিস জো, হ্যাঁ 15টা। well cook, I congratulate you, আমি তোমায় অভিনন্দন জানাই। cook swept up the crust with long sandwich knife and smiled broadly. cook কি করলেন?
ওই স্যান্ডউইচের গুঁড়োগুলো স্যান্ডউইচ তোলার ছুরি দিয়ে তুলছে আর একটা বড় হাসি দিল, হ্যাঁ থ্যাংক ইউ। কেউ প্রশংসা করলে তো কেউ খুশি হয়, তাই না? গডবার্স হ্যাজ কাম। গডবারটা কে? গল্পের মোড় নেবে এবার হালকা। গডবার হচ্ছে একটা দোকানদার, তার নাম গডবার। সেই দোকানদারের কেউ একজন এসছে। স্যাডি জানালো, ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি she had seen the man pass the window। বলছে ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি তার মানে ভাড়ার ঘর থেকে উকি মারছে। এই ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি মানে ভাড়ার ঘর থেকে উকি মারছে। she had seen the man pass the window, সে দেখছে লোকটা জানলা দিয়ে চলে যাচ্ছে। that meant the cream puff had come, এর মানে ক্রিমি পাফ কেক চলে এসেছে। গডবার ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফ, তারা ওই ক্রিমি কেকের জন্য, তারা পাফ বা পাউরুটি বা কেক, পাউরুটি দিয়েই তো কেকটা তৈরি হয়, বিখ্যাত। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, এরকম সুন্দর কেক কেউ বাড়িতে রান্না করতে পারবে না। দেখো এইখানে আমরা বুঝতে পারছি একটা উৎসব, একটা পার্টি অ্যারেঞ্জমেন্টে কি কি লাগে, আর হালকা হালকা বড় লোকদের যে আদব কায়দা সেই সম্পর্কে আমরা জানতে পারছি। bring them in and put them on the table, my girl ordered cook। কুক বলল ওগুলো নিয়ে এসে টেবিলের উপরে সাজিয়ে রাখো। স্যাডি brought them in and went back to the door। স্যাডি সেগুলো নিয়ে এসে আবার দরজার দিকে চলে গেল। of course Laura and Joe were too far grown up to really care about such thing। অবশ্যই লরা এবং জো এই রকম জিনিসের প্রতি আকর্ষণ প্রকাশের জন্য যথেষ্ট বড় হয়ে গেছে, মানে তারা বোঝে স্বাদ গন্ধ কেমন, সেটা বোঝার জন্য যথেষ্ট বড় হয়ে গেছে। অল দ্য সেম দে কুড নট হেল্প এগ্রিং দ্যাট, তারা না মেনে পারছে না দ্যাট দ্য পাফ লুকড ভেরি অ্যাট্রাকটিভ, এই পাউরুটি বা এই কেকগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ভেরি, খুব সুন্দর। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, সেগুলোকে সাজাচ্ছে কুক এবার। শেকিং অফ এক্সট্রা আইসিং সুগার, আইসিং সুগার মানে চিনির যে ছোট ছোট গুঁড়ো রয়েছে সেগুলোকে সরিয়ে সরিয়ে ওটাকে সুন্দর করে কেকটাকে সাজিয়ে রাখছে। কটা আছে কেক? 15খানা। এমসিকিউ তোমাদের দেবে না, 4টে পেজ পড়েছি, আর 2 দিন সময় নেব, এই গল্পটা শেষ করব। আমরা বলেছি 3 মাসে আমাদের সিলেবাস কমপ্লিট করবে। বুঝতে পেরেছো আজকের অংশটা? আজকের অংশটা একটু বোরিং, একটু আনন্দ, সবকিছু মিলেমিশে। মাঝে মাঝে আমাদের প্রয়োজনে কিন্তু বিভিন্ন সময় থানকুনি পাতার রস, বিভিন্ন সময় উচ্ছে, এগুলো তেতো জিনিস খেতে হয় শরীরের জন্য। তা আজকে আমরা একটু খেলাম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের কিন্তু এখনো ক্লাস 11-এ ভর্তি চলছে, বহু ছেলে মেয়েরা কিন্তু ভর্তি হচ্ছে, কারণ সেকেন্ড সেমে আমরা একটু পরেই দেখব এসএকিউ লেখা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ আর কতটাই বা সহজ দেখব। সবাইকে অনুরোধ করবো যারা অনলাইন ক্লাসেস করছো, কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, তোমরা জানো তোমাদের মেসেজ নাম্বার কোনটা, জানাবে। তবে ক্লাস করলে কোনো প্রবলেম তোমাদের হবে না।